নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবন্তীস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি অতি পরিচিত রেসিপি নিয়ে। আজকের রেসিপি চানা মশলা। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবুলি ছোলা আর একটি বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। ছোলাটিকে 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তুলে নিয়ে একটি প্রেসার কুকারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এরপরে দিয়ে দেব টুকরো করা আলুগুলি। এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এবার 5 থেকে 6টি সিটি দিয়ে নামিয়ে নেব। এবার একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে এলে এতে একে একে দিয়ে দেব গোটা গরম মশলা, 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, মশলাগুলি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো বাটা। এবার মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর কাবলি ছোলাগুলি। সবগুলি ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলি ভালো করে মিশে এলে এতে দিয়ে দেব 250 ml জল। এরপর এতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, সামান্য চিনি আর দিয়ে দেব 1 চামচ চানা মশলা। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আজকের চানা মশলা। এটি সাধারণত খেতে খুব টেস্টি হয়। এটি রুটি, পরোটা, নান ইত্যাদি সঙ্গে খাওয়া যেতে পারে। আজকে আমি গরম গরম লুচির সাথে চানা মশলাটি পরিবেশন করেছি। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।